ও মন কই যাও রে, তোমায় কে নিল দরিয়া, সোনার পিঞ্জিরা রইল এই জমিনে পড়িয়া রে, মন কই যাও। তারা কই গেছে? ও মন কই যাও রে, তোমায় কে নিল দরিয়া, সোনার পিঞ্জিরা রইল জমিনে পড়িয়া রে, মন কই যাও। তুমি যাইও না রে মন নিষ্ঠুর গইয়া, তুমি যাইও না রে মন নিষ্ঠুর হইয়া, শোয়া পাখি উড়ে গেলে পড়ে থাকবি কায়ায়, মন কই যাও রে। একটু খেয়াল করে বসে পড়ুন। আমি যেই বাড়ির মধ্যে আছি, এই বাড়ির মধ্যে একজন মালিক ছিল না, অনেকজন মালিক ছিল। তার আজকে দুনিয়ার জমিনে নাই। আমিও কিন্তু দুনিয়ার জমিনে থাকবো না, আমিও কিন্তু দুনিয়ার জমিন ছেড়ে চলে যাব, ঠিক কিনা বলুন? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কালামে পাকের মধ্যে সুন্দর করে ইরশাদ করে জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। এই মাটি থেকে আমাদেরকে সৃষ্টি করা হয়েছে, আবার ওই মাটির মধ্যে আমাদেরকে রাখা হবে, আবার ওই মাটি থেকে আপনি আমাদেরকে জীবিত করা হবে, ঠিক না বেটি? এই চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকতে হবে কি হবে না? আসুন আমি বলতে চাই, মরণ থেকে রেহাই পাবেন না, আপনি আমি কেউ রেহাই পাবো না। মরণের স্বাদ গ্রহণ করতে হবে, এটাই সত্য, এটাই সত্য, ঠিক কিনা বলুন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সুন্দর করে বলতেছেন, কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, যাদের জীবন আছে তারা কিন্তু একদিন মরণের স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক না বেটি? আপনি আমি যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, আমার দেহ থেকে যখন প্রাণ পাখি বাহির হইয়া যাইবে, আপনি আমাকে আর এই দেশে থাকার কোনো সুযোগ নাই। আপনি আমার যেই দেশের মধ্যে রাখবে, ওই দেশটার নাম হলো কবর, ঠিক না বেটি? যেই কবরে সাথী নাই, যেই কবরে বাতি নাই, যেই কবরে ভাই নাই, যেই কবরে বান্ধব নাই, যেই কবরে আপন বলতে কেউ নাই, ওই কবরের মধ্যেই আমি একা একই থাকতে হবে, ঠিক না বেটি? কেউ যদিও আমার সঙ্গিনী হবে না, কেউ যদি আমার সাথী হবে না, এই দুনিয়া থেকে আমি কিছু সঙ্গী বানিয়ে নিতে হবে, কিছু সঙ্গী বানিয়ে নিতে হবে, কিছু সাথী বানিয়ে নিতে হবে, যেই সাথীরা আমার কবরের মধ্যে সাথী হবে, ঠিক না বেটি? এখন বলতে পারেন, দুনিয়াতে যদি আমার ভাইয়ের সাথে যায় না, আমার বন্ধুর সাথে যায় না, আপনজন কেউ যদি সাথে যায় না, আমার সহায় সম্পত্তি কি আমার সাথে যাবে নাকি? তখন ধন সম্পদ মনে যাইব কি? তখন যাইতো না, সুযোগ নাই। বাবা যদি ওসিয়ত করে যায়, বাবা রে আমি তো অনেক সম্পত্তি জুড়াইছি, অনেক জায়গা জমি আমার আছে, তো একটা কাজ করে জায়গা জমি তোমরা রই থাকো, ব্যাংক ব্যালেন্স এই টাকাটা আছে এটা আমার সাথে দিয়া লাগবে, কোন উপহার হইব? সুযোগ আছে? সুযোগ আছে? নাই। শুনুন মজার ঘটনা। একজন নামি দামি বাদশাহ, নাম তার শাহ সেকান্দর। কি নাম? শাহ সেকান্দর। তিনি ওসিয়ত করতেছেন, ও
ও আমার প্রজাবৃন্দ, একটু খেয়াল করে বসুন, একটু মনোযোগ সহকারে বসুন। আমি যখন দুনিয়ার জমিন ছেড়ে চিরাচরিত নিয়ম অনুযায়ী বিদায় নিব, আমি জানি রে আমারে গরম জলে গোসল দেওয়ানো হবে, আমারে সাদা কাপড় পরানো হবে, আমি এই দুনিয়াতে থাকব, আমাকে কবরে সুপর্দ করা হবে। আমি একটা ওসিয়ত করে যাই, দুনিয়ার মানুষ যখন বিদায় নেয়, বিদায় নেওয়ার পরে তারে গোসল দিয়ে কাফন পরানো হয় কি হয় না রে বাবা? কাফন পরানোর পর তার হাতগুলা সোজা করে সুন্দর করে কাপড়ের ভিতরে ঢুকাইয়া আবদ্ধ করে রাখা হয়। আমি একটা ওসিয়ত করে যাই, আমার যখন মরণ হবে রে, আমি যখন মরণের স্বাদ গ্রহণ করব, আমাকে তোমরা চিরাচরিত নিয়ম অনুযায়ী কাফনের কাপড়ে আবৃত করবে, কাফনের কাপড়ে আমাকে ডাকবে। আমি একটা ওসিয়ত করে যাই, আমার দুইটা হাত তোমরা কাফনের কাপড়ের ভিতরে রেখে দিবে, আমার দুইটা হাত তোমরা কাফনের ভিতরে ঢুকাইবে না, আমার দুইটার বাহিরের মধ্যে রেখে দিবে। প্রজাগণ বলতেছেন, আত্মীয় স্বজন বলতেছেন, বাদশাহ ও শাহ সিকান্দর, আপনার ধনের অভাব নাই, মানের অভাব নাই, গুণের কোনো অভাব নাই, আপনার সম্মান খ্যাতির কোনো অভাব নাই, সহায় সম্পত্তির কোনো অভাব নাই। আপনি এমন একজন বাদশা, আপনার নাম শুনলে মানুষ ভয়ে তর 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 করে কাঁপে। আপনি যখন বিদায় নিবেন, বিদায় বেলা কেন আপনার দুইটা হাত কাফনের কাপড়ের বাহিরে রাখবো, এর হাকিকতটা আমরা বুঝি নাই, এর হাকিকতটা আপনি আমাদেরকে বলুন। বাদশা শাহ সিকান্দর ডাকে দিয়া কয়, আমার প্রতিবেশীরা, আমার আপনজনরা, ও আমার প্রজাগণরা, শুনে নাও, শুনে নাও, আমার ধনের কোনো অভাব নাই, আমার জনের কোনো অভাব নাই, আমার সম্পত্তির কোনো অভাব নাই, আমার কাপড়ের কোনো অভাব নাই, পোশাক পরিচ্ছেদের কোনো অভাব নাই। কিন্তু আমি যখন দুনিয়া থেকে বিদায় নিব রে, আমি ভাইবা দেখছি আমার সঙ্গে কিছুই যাবে না, আমার দুইটা হাত তোমরা কাফনের বাহিরের মধ্যে রেখে দিবে। দুনিয়ার মানুষ যেন দেখে, দুনিয়ার মানুষ যেন তাকাইয়া তাকাইয়া দেখে, এত বড় একজন নামী বাদশা, এত বড় সম্পত্তির মালিক, এত অট্টালিকার মালিক, ওই বাদশা শাহ সিকান্দর দুনিয়া ছেড়ে বিদায় নেওয়ার সময় খালি হাতে কবরের যাত্রী হইয়া গেছে। দুনিয়ার মানুষ যেন শিক্ষাটা নিতে পারে সম্পদ তার সঙ্গী না, ঠিক কিনা বলুন? এই জন্যই কবি সুন্দর করে বলে, ও মন ঘুমায় না রে, তুমি নামজো আল্লাহ, একদিন ঘুমাইবা মন রে, কবরের ভিতর মন ঘুমায় না রে, কন্যা ও মন ঘুমায় না রে, নামজো আল্লাহ, একদিন ঘুমাইবা মন রে, কবরের ভিতর মন ঘুমায় না রে, মন রে। সারা জাহানের বাদশাহ ছিল শাহ সিকান্দর, শুধু ইয়াতে চলে গেল কবরের ভিতর মন ঘুমায় না রে,
বাবা এখন মাহফিলে আসতে মন চায় না, মাহফিলে আসতে মনের মধ্যে অনীহা প্রকাশ হয়। কেন মাহফিলে আসবেন জানেননি? কারণ এই মাহফিলটাও জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে। আমার বাবা শফিক মামা তিনি এই মাহফিল সাজাইছেন। এই মাহফিল শুধু বাবা জিন্দার জন্য দোয়া না, এই মাহফিলটা কিন্তু মুর্দার জন্য ফায়দা, ঠিক না বেঠিক? আজকে কবরের সমস্ত মুর্দারা খুশিতে লাফালাফি করতেছে। জিজ্ঞেস যদি করা হয় মুর্দারে তুমি কেন খুশিতে লাফালাফি করতেছো? আজকে কেন মাহফিলের চতুর্দিকে মুর্দার রূহগুলা ঘুরতেছো? ওই মুর্দার রূহ জবাব দিবে, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার পরিজন ওই মাহফিলের মধ্যে বইয়া জান্নাতের বাগান সাজাইয়া আমার জন্য দোয়া করতেছে। আমার আল্লাহ না আমার আপনজনের দোয়া কবুল করবেন, আমার আল্লাহ মাফ করবেন, এই আশা নিয়ে আমি আজকে চতুর্দিকে ঘুরাইতেছি। কন্যা আল্লাহু আকবার। ফায়দা আসেনি, ফায়দা আসেনি। হাদিস শরীফের মধ্যে আছে কোন মা বাবার সন্তান, মা বাবার আওলাদ, আত্মীয় স্বজন, আপনজন জান্নাতের বাগানে বৈশা যদি চৌকের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে, আমার আল্লাহ কয় আমি বরদাস্ত করতে পারি না, আমি আল্লাহর সহ্য হয় না, আমি আওলাদের চৌকের পানির উসিলায় তার মা বাবারে মাফ করে দেই। কন্যা সুবহানাল্লাহ। আমার মানুষের ঘরের মধ্যে যদি আগুন লেগে যায় মানুষ পানি দিয়া নিভানো যায়, ঠিক না বেঠিক? ঘরে যদি আগুন লাগে পানি দিয়া নিভানো যায়, কিন্তু কবরের মধ্যে এমনই এক আগুন যে আগুন পানি দিয়া নিভানো যায় না। বলে কি দিয়া নিভানো যায়? দুনিয়ার সমস্ত পানি দিলেও কবরের আগুন নিভবে না, কিন্তু মানুষ যদি আল্লাহর বয়ে দুনিয়ার জমিনে একটা ফোঁটা চৌকের পানি ফালাইয়া আল্লাহর দরবারে ফরিয়াদ করে, আমার আল্লাহ কয় আমি ইমানদার মুমিন বান্দার চৌকের পানিকে এত মায়া করি, চৌকের পানিকে এত পছন্দ করি, ওই বান্দার চৌকের পানি ফালাইতে দেরি হয়, জাহান্নামের আগুন নিভিতে দেরি হয় না। কন্যা সুবহানাল্লাহ। বাবাজিরা একটু খেয়াল করুন, আমি বলতে চেয়েছিলাম আমরা এই দুনিয়ার জমিনে ছিলাম না, আবার এই দুনিয়ার জমিনে থাকবো না। এই দুনিয়া থেকে আসার আগে একটা দেশের মধ্যে ছিলাম, এই দেশটার নাম হলো আলমে আরওয়াহ। ওই রুহের জগৎ, আত্মার জগৎ, এই রুহের জগৎ আত্মার জগতে আমরা থাকি নাই, এই জায়গাতে থাকার সুযোগ নাই। চলে আসলাম এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়ার নাম হলো আলমে আমর, মায়ের গর্ভততা এই দুনিয়া, এই দুনিয়াটার নাম হলো আলমে আমর। ওই আলমে আমরেও থাকবো না, আলমে আমর ছেড়ে আপনি আমি এমন একটা দেশের মধ্যে চলে যাব, ওই দেশটার নাম হলো আলমে বরজক, ঠিক কিনা বলুন? ওইটার নাম হলো কবর দেশ। কবর দেশের খবর নেওন আছে কি নাই? কবর দেশের খবর নেওন লাগবনি, কবর দেশের খবর নেওন লাগবনি। আমরা তো খবরের খবর রাখি না। আল্লামা ফরাজি খানদির হুজুর, যিনি মদিনা শরীফ জান্নাতুল বাকিতে শায়িত আছেন, আমার দাদা পীর, তিনি কি সুন্দর করে বলতেছেন, মনরে খবর দেশের খবর নীলানা, মনরে খবর দেশের খবর নীলানা, আপনার আপন যে জন তার কেন চিনলা না, মনরে খবর দেশের খবর নিলা না। 3.5 হাত গড়েতে পেলে যেই মায়ের আইলা ফেলে, আরে বাড়িতে আসতে দেরি হইলে যেমা ঘুমাইতো না, খবর দেশের খবর নিলা না।
আরে একটু মার কথা খেয়াল করে, বাবার কথা খেয়াল করে জান্নাতের বাগানে বসে যান। আমি বলতে এসেছিলাম আপনি আমি দুনিয়াতে থাকবো না, আমি কবরের মধ্যে চলে যাব। ওই কবরের মধ্যে যাওয়ার পর আপনি আমি তিনটা প্রশ্নের সম্মুখীন হব, ঠিক কিনা বলুন? কয়টা প্রশ্ন করা হবে? তিনটা প্রশ্ন করা হবে। জিজ্ঞেস করা হবে মান রাব্বুকা, তোমার প্রভুকে, আমাদের প্রভুকে। গুনাহ হবে, আল্লাহকে আমরা মানি না, আমাদের রবকে। আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, ঠিক কিনা বলুন? আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। জিজ্ঞেস করা হবে মুর্দার, তোমার প্রভুকে। আপনি যদি প্রভুর বাধ্যগত হয়ে থাকেন, আপনি যদি প্রভুর অনুগত হয়ে থাকেন, আপনি যদি মালিকের বন্দিগি করে থাকেন, আপনার জবান দিয়ে বাহির হয়ে আসবে ইয়া রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। দুই নাম্বার প্রশ্ন করা হবে মুর্দার, দ্বীনুল ইসলাম, তোমার ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম কি? ওমান দীনুকা, তোমার দিন কোনটা? ওমান দীনুকা, তোমার দিন কোনটা? তোমার দিনের নাম কি? তোমার ধর্মের নাম কি? লোকটা যদি পুরোপুরি ইসলামের মধ্যে দাখিল হয়ে থাকে, পুরোপুরি যদি ইসলামের মধ্যে প্রবেশ হয়ে থাকে, ইসলামের সমস্ত নিয়ম কানুন যদি মেনে চলে, ওই লোকটার জবান দিয়ে বেশ বাহির হয়ে আসবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। কন্যা সুবহানাল্লাহ। আসলে আমরা ধর্মের নাম ইসলাম, কাজে কর্মে ফি ইসলাম, ঠিক না বেটি? ধর্মের নাম ইসলাম, কাজে কর্মে ফি ইসলাম। এই যে এত সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে, যে জান্নাতের বাগানে আসলে জান্নাতি ফল খাওয়া যায়, আর জান্নাতি ফল খাইলে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়। ইসলামের মধ্যে একটা উত্তম স্থান হলো জান্নাতের বাগান ওয়াজ মাহফিল। কিন্তু ইসলাম ধর্মের মধ্যেই আসি, কিন্তু ইসলাম ধর্মের যে রীতি, ইসলাম ধর্মের যে পদ্ধতি, ইসলাম ধর্মের যে কার্যপ্রণালী, ওই সমস্ত আমরা মানতে রাজি না, ঠিক কিনা বলুন? আসলে নামে আমরা ইসলামের মধ্যে আসি। আসলে যদি কেউ জিজ্ঞাসা করা হয়, বাবা তুমি ইসলাম ধর্মের মধ্যে আসতো, বুনিয়াল ইসলাম হামসুন, মুসলমানের কয়টা বেনা আছে, মুসলমানের কয়টা বেনা আছে, মুসলমানের কয়টা ভিত্তি আছে, তুমি বলো। অনেকেই বলতে পারবে না, ঠিক কিনা বলুন? মুসলমানের কয়টা বেনা? কয়টা বেনা? 5টা বেনা। অনেকেই তো জানি না, আর অনেকেই জানলেও কিন্তু মানি না। অনেকেই জানি না, জানলেও কিন্তু অনেকেই মানি না, ঠিক কিনা বলুন? জানার নাম ইমানদার নয়, মানার নাম হলো ইমানদার, ঠিক কিনা বলুন? জানতেও হবে, মানতেও হবে, এটাই হলো ইমানদারের খাসিয়ত, এটাই হলো ইমানদারের মূল লক্ষ্য, ঠিক কিনা বলুন? আমরা আসলেই মুসলমানের বেনা হইল 5টা। বাবা এখন সবার জন্য কিন্তু 5টা না। বলতে পারেন কেমনে? বলতে পারেন কেমনে? সবার জন্য কি 5টা? আচ্ছা, যারা আমার মতন টাকা নাই, আমার মতন পয়সা নাই, ধন সম্পদ নাই, ইচ্ছা করলে কি মক্কা শরীফ যাইতে পারবো? যাইতে পারবো? তাইলে তার উপরে হজ ফরজ না। যার সম্পত্তি নাই, যার অট্টালিকা নাই, অনেক কিছুই নাই, ওই লোকটাই ইচ্ছা করলে যাকাত দিতে পারবে না, কারণ তার মাল নেশাব পরিমাণ মাল নাই, তার উপরে যাকাত ফরজ নাই। এতে করে বোঝা গেল ধনীর জন্য 5টা, গরিবের জন্য 3টা, ঠিক কিনা বলুন? কালমা পড়তে কি টাকা লাগেনি? কালমা পড়তে টাকা লাগেনি? নামাজ পড়তে কি টাকা লাগেনি? রোজা রাখতে কি টাকা লাগেনি? এই কথা হইছে। এই আজকের 7টাই হলো শাবানের 7, শাবানের 7 শুরু, শাবানের পরেই কিন্তু রমজান। এই রমজান আইলেই কিন্তু বাবা গ্যাস্ট্রিকের সংখ্যা বাইরা যায়, ঠিক কিনা কই?
ঠিক কিনা কোন? রমজান আসলেই কিন্তু গ্যাস্ট্রিকের সংখ্যা বাইরা যায়। আসল কামের দারদারি না দুকাবাজ, নকল কাজের লাগি এক্সপার্ট ওই সমাজ, ঠিক কিনা বলুন? রমজান শরীফ আসলে অনেকই দিনের বেলা আল্লাহর আইন রমজানের রোজা 30টা রোজা রাখা ফরজ। রমজানের 30টা রোজা যেমন ফরজ, 30টা নিয়ত করা ফরজ। রমজান শরীফের রোজা রাখে না, জিজ্ঞেস করে কয় ভাই সাহেব আমি পারি না। বলে পারো না কি লাগি? কয় আমারে দইরা লাইছে জমে, আমারে দইরা লাইছে গ্যাস্ট্রিকে। আমি কই ধরে ধরছে গ্যাস্ট্রিকে, কিছুদিন পরে কই আলসারে, এরপরে ধরবো ক্যান্সারে, গ্যাস্ট্রিকের পরে হইল আলসার, আলসারের পরে হইল ক্যান্সার। ওই দুশ্মন তাড়াতাড়ি তুই দেশ সারে, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? আল্লাহর জমিনও থাকো, আল্লাহর হুকুম মানো না, মানলে মানো না মানলে নাই। কিন্তু একদিন তুমি ওই কবরে যাইতে হবে, মালিকের দরবারে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলুন? আমি বলতে চেয়েছিলাম আমাদের ধর্মের নাম ইসলাম, কিন্তু পুরোপুরি ইসলামের মধ্যে আমরা নাই। বইবা বলতে আমি যদি বলি হক কথা বললেই তিতা, যদি কাউরে বলি বাবা দাড়িটা রেখে দেন, এটা তো সুন্নতে রাসূল। মুসলমানের নিয়ম কানুন হলো নবীর সুন্নতের পায়রবি করা। ওই হুজুর আমার বয়স হইছে না, আমার সময় আরো বাকি আছে। আর সময় বাকি আছে নি, একটু নিশাবট কবরের দিকে তাকাইয়া দেখো, এমন মানুষও আছে মার করে জন্ম নিয়া ওয়া শব্দটা বলতে দেরি, আর একটা শব্দ করার সুযোগ নাই। আমার আল্লাহ মালাকুল মউত আজরাইল পাঠাইয়া দুনিয়া থেকে নিয়ে গেছে, ঠিক না বেটি? তাইলে আপনি বয়স হইয়া বৃদ্ধ হইয়া মারা যাইবেন, এটা কেমনে বলেন? এটা কোন সন্তানে বলেন, কোন বিবেকে বলেন? বাবা নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, ঠিক না বেটি? নিঃশ্বাসের তো বিশ্বাস নাই, সময় কিন্তু বেশি নাই। আজরাইল তো আছে সামনে দাঁড়ায়া দাঁড়ায়া, একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া, একদিন তো যাবে পাখি উড়িয়া উড়িয়া। সময় কিন্তু বেশি নাই, নিঃশ্বাসের তো বিশ্বাস নাই। আজরাইল তো আছে সামনে দাঁড়াইয়া, ঠিক না বলুন? যাইতে হবে কি হবে না? এই জন্যই তো কবি বলে আলেমগণকে ডাকিয়া লো এলেম কালাম শিখিয়া, নামাজ রোজা লো সঙ্গের সাথী বানায়া বানায়া। বাবা নামাজ রোজা সঙ্গের সাথী বানাইলে ওই খবরও গেলে ফায়দা হইবনি, ফায়দা হইবনি। আমি বলতে চেয়েছিলাম আপনি আমার কবর রাখার পর আমার ভাই চলে আসবে, বন্ধু চলে আসবে, আপনজন সবাই চলে আসবে, ওই কবরে কেউ থাকবে না। সারি সারি বাঁশের গাড়ি বিছাইয়া কুদাল দিয়া টাইনা টাইনা মাটি দিয়া যার যার পথে চলে আসবে, ওই কবরের মধ্যে কেউ নাই। মুর্দার চিৎকার দিয়া কাঁদবে, আমার কেউ নাই রে, আমি কেউ নাই, আমি কার জন্য এত কিছু করলাম, আমার কি জানি অবস্থা হবে। বয়ে চিৎকার দিয়ে কাঁদবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, মুর্দার তুমি বই পাইও না, তুমি ডরাইও না, আমি তোমার কবরের মধ্যে আছি, আমি তোমার কবরের মধ্যে আছি। মুর্দারটা আশ্চম্বিত হয়ে যাবে, আমার ভাই চলে গেল, আমার বন্ধু চলে গেল, আমার আপনজন চলে গেল, এখন আবার কে জবাব দিল আমি আপনার সঙ্গে আছি? আপনি কে গো? সঙ্গে আছেন বলতেছেন, একটু বলেন। কয় আপনি আমারে চিনছেন না, আমি হইলাম দুনিয়ার জমিনের 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। দুনিয়ার সবাই বললেও আমি আপনারে বলি নাই, আমি নামাজ আপনার সাথে আছি। কারণ আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলেছেন আকিমুস সালাত, কায়েম করো নামাজ। আপনি নামাজের হেফাজত করেছেন, নামাজকে আঁকড়ে ধরেছেন। আমি নামাজ ভুলি নাই,
আমি আপনার সঙ্গে আছি। মুর্দার বলবে আপনি কতক্ষণ থাকবেন? কয় আমি আল্লাহর জান্নাত পর্যন্ত আপনাকে পৌঁছায়া দিব। কন্যা আল্লাহু আকবার। শুধু নামাজে না, নামাজে না, এর কিছুক্ষণ পর আবার জবাব দিবে, মুর্দার তুমি ভয় পাইও না, মুর্দার তুমি ডরাইও না, আমিও তোমার সঙ্গে আছি। কে গো আপনি? আপনিও বলতেছেন আমার সঙ্গে আছেন। কয় আমারে চিনতে পারো নাই, আমি হইলাম রমজান শরীফের 30টা রোজা। কন্যা আল্লাহু আকবার। আমি হইলাম রমজান শরীফের 30টা রোজা, আমিও কিন্তু আপনার সঙ্গে আছি। আপনি কতক্ষণ থাকবেন? আমি আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিব। কন্যা আল্লাহু আকবার। তাইলে বুঝা গেল আপনি আমার সঙ্গে কেউ না গেলে যেই কবরে সাথী নাই বাতি নাই, যেই কবরে আপনজন কেউ নাই, ওই কবরে যারা সাথী হবে তারাই হলো আপনি আমার নেক আমল। ঠিক কিনা বলুন? এই দুনিয়া থাকতে পরকালের চিন্তা করতে হবে কি হবে না? কেমনে আমরা চিন্তা করি? কবরের ভয় তো আমাদের অন্তরে জাগে ওই নাই। আরে মরণেরই কথা যদি মানুষ জানিত, গোরবাড়ি সারিয়ার তারা ফলাইতো, খবরের রই আজাব যদি মানুষ জানিত, গোরবাড়ি সারিয়ার তারা ফলাইতো, সাপে কাটবে গুরজে মারবে, হাই রে হায়, আগুন লিয়ারে উঠবে নাই উপায়। ওই কবরে আমি কেমনে থাকবো আল্লাহ? এই কথাটা সর্বদাই চিন্তা করতে হবে, এই কথাটাই সর্বদাই অন্তরে খেলা রাখতে হবে। কারণ কবরের মধ্যে ভয়াবহ অবস্থা। বাবা শুধু কবরে না, এখন তো ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল। আমি বাড়ি কেমনে করতাম, ঘর কেমনে করতাম, অট্টালিকা কেমনে জুড়াইতাম, কে হালাল কে হারাম, কে কোন রাজধানী কে চিন্তায় আমার খালি সম্পদের দরকার, আমার অট্টালিকার দরকার। আসুন আপনি জেনে নিন, যার জন্য সম্পদ বানাইলেন, যার জন্য আপনি কোন রাজধানী চিন্তাই করলেন, যার জন্য হারাম দ্বারে হারাম জেনে খাইলেন, আপনি এই সমস্ত করলেন, যেদিন হাসরের ময়দানে কায়েম হবে সবাই কিন্তু নাফসি নাফসি বলবে। মা মেয়ে চিনবে না, বাবা ছেলে চিনবে না, আপনজন কেউ রে কেউ চিনবে না, সবাই সবার জন্য নাফসি নাফসি করবে। ওই দিন সবাই যার যার জন্য বেকার থাকবে, সবাই যার যার জন্য মশগুল থাকবে। ঠিক কিনা বলুন? তাইলে এই কঠিন নিদানের কথা, কঠিন সময়ের কথা আপনি আমার অন্তরে সর্বদা রাখিয়া, সর্বদা অন্তরে ধারণ করে ওই মালিককে ভয় করে আপনি আমি সর্বদা ইবাদতের মধ্যে মশগুল থাকতে হবে। ঠিক কিনা বলুন? আমি বলতে চেয়েছিলাম কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। 1 নম্বরে প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার প্রভুকে, ওমান দীনুকা, তোমার দিন কি। যদি লোকটা আল্লাহর বন্দি কি করে জবাব দিয়ে বাহির হয়ে আসবে ইয়া রব্বি আল্লাহ, আমার প্রভু হলেন আল্লাহ। যদি লোকটা প্রশ্ন করা হবে ওমান দীনুকা, তোমার ধর্মের নাম কি, যদি ইসলামের মধ্যে পুরোপুরি ভাবে দাখিল হয়ে থাকে ওই লোকটার জবান দিয়ে বাহির হয়ে আসবে দ্বীনুল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। বাবা একটা মজার কথা আমি ইয়াদ হয়ে গেছে, আমি কথাটা বলে দেই। বাচ্চারা লেখাপড়া করে না, আপনি আমি করি নাই? প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, ঠিক না বেঠিক? এখন সন্তান যদি প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে ফেল করে, শিক্ষকরা কয় একটু দিয়া দাও, সামনের পরীক্ষাতে একটু একটু ভালো করতে পারে। ঠিক না বেঠিক?
একটু দিয়ে লাও সামনের পরীক্ষাতে একটু ভালো করতে পারে, এখন বিবেচনায় দিয়ে দিল। আবার যখন দ্বিতীয় সাময়িক পরীক্ষার মধ্যে দিল, এখনো তেমন রেজাল্ট ভালো না। এখন অভিভাবক বলতেছে স্যার দিয়া দেন, সামনে ভালো করবে, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে। আচ্ছা বলুন তো এরপরে কি? ফাইনাল বার্ষিক পরীক্ষা। এখন বার্ষিক পরীক্ষার সময় হলো, এখন বার্ষিক পরীক্ষার মধ্যে ফেল, তার কোনো উপায় আসেনি, তার কোনো উপায় আসেনি। আমি বলতে চাই কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। প্রথম প্রশ্নের উত্তর যদি নাও দিতে পারে সে জাহান্নামী হবে না। দ্বিতীয় প্রশ্ন করলে দ্বিতীয় উত্তরটা না দিতে পারলেও জাহান্নামী হবে না। 3 নাম্বার প্রশ্নটা করা হবে মান হাজার রাজুলুল্লাহি বুইসা ফিকুম, ওই যে তোমার কবরে দেখা যায় এই সুন্দর মানুষটাকে, তুমি তারে চিনোনি? আল্লাহু আকবার। আচ্ছা দেখলে তারে চিনা যায়, না দেখলে কি চিনা যায়নি রে বাজান? চিনা যায়নি। এই যে মিডিয়ার বাইরে আইছে তারা, আমি আগ থেকে আমার আবিদ বাইরে বহুদিন আগ থেকে চিনি। আসলে আমার কাছে আজকে একটা খুব কষ্ট লাগতেছে। হবিগঞ্জ মিডিয়া যখন শুরু, সুমন নামে একটা ছেলে এই যে উমেদনগরের, সে এই হবিগঞ্জ মিডিয়াতে কাজ করতো সবার আগে। আমার সাথে সর্বপ্রথম সে থাকতো সর্বদা। আজকে সুমনের এই হার্ট ব্লক করছে, 3টা রিং তার হার্টের মধ্যে লাগানো হয়েছে। আসলে আজকে ফোন দিয়ে খাইতে দিছে, ভাই আমার জন্য দোয়া করেন, আমি 3টা রিং লাগাইছি। আরে আমরা দুনিয়া নিয়ে এত গৌরব করি, আমরা দুনিয়া নিয়ে এত বাহাদুরি করি, দুনিয়া এত কিছু করি, দেখছেন নি খারবারটা অল্প সময়ের কোনো আমাদের কোনো কি নাই, গ্যারান্টি। আর গ্যারান্টি তো থাকবো দূরে থাক, আমরা এমন একটা মানুষ ওয়ারেন্টি পর্যন্ত নাই, ঠিক কিনা কই? আর একটা গড়ি কিনলে এই গড়িটারও কয় বাজান এটা 5 বছর গ্যারান্টি আছে, কয় না নি 5 বছর গ্যারান্টি আছে, না যদি নষ্ট হয়ে যায় যদি তাইলে ফেরত দিয়া লাইবেন। আমরা এমন এক মানুষ, আমরা গ্যারান্টি তো দূরে থাক ওয়ারেন্টি পর্যন্ত নাই। আমি বলতে চেয়েছিলাম চিনি দেখে জিগাই, না চিনলে আমরা জিগাই না, কারণ আমার সাথে পরিচিত নাই। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, খেয়াল করবেন ওই যে দেখা যায় তিনি কে, এখন দেখলে না চিনতাম, পরিচয় থাকলে না চিনতাম, পরিচয় না থাকলে কি চিনবনি? যিনি জিজ্ঞেস করা হবে তিনি কে, যিনি কুল কায়নাতের নবী, যিনি সমস্ত সৃষ্টিকুলের নবী, আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন, যিনি হলেন নবিউল আম্বিয়া, যেই নবীর কারণে আল্লাহ কুল কায়নাত বানাইছেন, ঠিক কিনা বলুন? এই জন্যই তো আশিকরা বলে আপনার জন্য বানায়াছে নো আমার আল্লাহ তামাম দুনিয়া গো নবী, নবী আপনি নবিউল আম্বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া, ফুলসেরাতের পারে গো নবী থাকবেন ভেদা রায়া, পাপি তাপি উম্মতের গো ও নবী নিবেন যে তো রায়া গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া, নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া। হাসরেরই ময়দানে দে মানুষ কাঁদিবে তৃষ্ণার তো ইয়া, কাউসারের মালিক নবী ও নবী দিবেন কাউসার লায়া গো নবী, নবী আপনি নবী উলাম বিয়া, ও গো নবী আপনি সাইয়্যিদুল আম্বিয়া।
আমি বলতে চেয়েছিলাম জিজ্ঞেস করা হবে ওই যে কবরে দেখা যায় তিনি কে? লোকটা যদি আশিক রাসূল হয়ে থাকে, লোকটা যদি নবীর প্রেমিক হয়ে থাকে, নবীর সাথে সম্পর্ক থাকে, জবান দিয়ে বাহির হয়ে আসবে হুয়া রাসূলুল্লাহ, তিনি হইলেন আল্লাহর রাসূল। উচ্চ আওয়াজে বলুন আল্লাহু আকবার। আমার নবীরে যদি চিনে নেয়, নবীর সাথে যদি পরিচয় হইয়া যায়, আমার নবী কয় উম্মত রে উম্মত, তুমি জেনে নাও আমি নবীর সাথে সম্পর্ক রাইখা তুমি যদি কবরে যাইতে পারো, কবরে রাখা মাত্র আমি নবী তোমারে রহমতের কুলে উঠাইমো। কন্যা আল্লাহু আকবার। অন্ধকার কবরে রাখিবে আমাকে, অন্ধকার কবরে যখন রাখিবে আমাকে, দিও গো নবী পর্দা উঠাইয়া, দেখিব আপনাকে নয়ন ভরিয়া। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূল। অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের, রাখিও নবী গো মায়ার নজরে। অন্ধকার কবরে মাতা পিতা যাহাদের, রাখিও নবী গো মায়ারি নজরে। নিয়েন গো নবী দয়া করে উদ্ধার করিয়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। এই আওয়াজে রাসূলুল্লাহ। বাবা মদিনার নবীর আশিক হইলে কি দাম জানেননি? আমি কথাটা প্রায় বলি, নবীর আশিক হইলে নবী তারে দূরে রাখে না, নবী তারে কাছে টাইনা নেই, ঠিক না বেঠিক? মনে পড়ে গেল ঘটনা, আজকের যিনি প্রধান অতিথি আমার বাবা মাওলানা মুফতি আব্দুল হালিম আল হুসাইনি, তিনি যখন এই 2023-এ তিনি যখন মক্কা মদিনায় যান, আমি গুনাহগার মক্কা মদিনায় যাই। বাবা মদিনার নবীর আশিক হইলে বা মদিনার নবীর প্রেমিক হইলে আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো ভাবনা নাই, নবী দূরে রাখবে না, নবী আপনার কাছে টাইনা নিবে, ঠিক না বেটি? আপনারা তো জানেন নবীর প্রেমিক হইলে বাবা দেখবেন টাকা নাই পয়সা নাই, অনেক কিছুই নাই, সাধারণ মানুষে আল্লাহর নবী মহব্বত থাকলে অন্তর মায়া কইরা মদিনাতে পর্যন্ত লইয়া যায়, ঠিক না বেটি? আমি বলতে চেয়েছিলাম ওই নবীর মহব্বত, ওই নবীজির ভালোবাসা, ওই নবীজির প্রেম অন্তরে ধারণ করে কবরের মধ্যে গেলে আপনি দেখা মাত্র জবান দিয়ে বাহির হয়ে আসবে হুয়া রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। এই কথাটা বলতে দেরি হবে, আমার নবী রহমতের চাদর দিয়া আপনাকে কুলে উঠাইয়া নিবে। আচ্ছা এখন তো নবী যদি আপন হইয়া যায়, এ আর কোনো কিছু লাগেনি রে বাবা। আর কিছু লাগে? আর কিছু লাগে? নবী যাদের আপন তার কবরে কোনো চিন্তা নাই, হাসরে কোনো চিন্তা নাই, মিজানে কোনো চিন্তা নাই, ফুলতেরাতে কোনো চিন্তা নাই, নাই বলতে কোনো জায়গায় নাই। এই জন্যই তো আমার দয়াল দাদা পীর যিনি মদিনা শরীফ জান্নাতুল বাকিতে ঘুমিয়ে আছেন, তিনি কি সুন্দর করে বলতেন, সকল সম্পদ সবাতীয়, সবার চেয়ে নবী প্রিয়, সকল সম্পদ সবাতীয়, সবার চেয়ে নবী প্রিয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন না যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ সহায় সম্পত্তি ছেলে মেয়ে এমনকি জানের চেয়ে প্রাণের চেয়ে নবীকে ভালোবাসছো, ততক্ষণ পর্যন্ত মুমিন না। কোন সুবহানাল্লাহ, ঠিক না বেটি? এই জন্যই ফরাজি খানদের হুজুর বলতেছেন সকল সম্পদ সবাতীয়, সবার চেয়ে নবী প্রিয়, প্রাণের চেয়ে অধিক
প্রিয়, নইলে ঈমান নাই। নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে, চলো নবীজির জান্নাতে, মদিনাতে যাই। নবীজির গোলামের কোনো চিন্তা নাই। ঠিক কিনা বলুন? আমার নবীর রওজার কাছে গেলে আমার নবী কয়, যারা আমার রওজা মুবারকের মধ্যে এসে আমি নবীকে সালাম দিল, সালাম তো দিল না, সে যেন জিন্দা অবস্থায় আমি নবীর সাথে সাক্ষাৎ করলো। আল্লাহু আকবার। শুধু সাক্ষাৎ করলো না, মান দানা কাবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, ওই ব্যক্তির জন্য শাফাত করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায়। কই আল্লাহু আকবার। ওই নবীরে চিনতে হবে নি রে বাবা, ওই নবীর দামান ধরতে হবে নি, ওই নবীর মোহব্বত অন্তরে ধারণ করতে হবে কি হবে না? আমি বলতে চাই, এখন তো আমরা মুসলমান, ধর্মের নাম ইসলাম। আমি অনেক বারবার বলি, কাজের বেলায় ইসলাম, মানুষের সাথে মানুষ কথা দিয়ে কথা ঠিক রাখে না, আল্লাহর ওয়াস্তে কোনো কথা কইলে এটাও ঠিক রাখে না। আছে কি নাই? আছে কি নাই? অনেক মানুষে অনেক কিছু হয়। বাবা এই মুনাফিকি ছাড়েন, মুনাফিকি ছাড়েন। কবর কিন্তু সামনে, কবরে যেতে হবে। আপনার দ্বারা যদি আমানতের জ্ঞানত হয়, আপনি মুমিন হইতে পারবেন না। কবরে জব দিয়ে করতে হবে, কারণ আপনি আমানত জ্ঞানতকারী। আপনার কিন্তু মুনাফিকের কাতারে চলে গেলেন। আমরা তো আসলে চিন্তা করি না যে আমি একজন মুসলমান, আমি কেমনে একজনের আমানত জ্ঞানত করি। আছে না? আর একটা কথাও তো আমানত, কথাটাও তো আমানত, সম্পদটাও আমানত। আপনার কাছে একজনে বিশ্বাস করে বললো, বাজান আমি আপনার কাছে আমার মনের দুঃখটা কই, এই কথাটা বললাম, আপনি কেউ কাছে কইেন না। আপনি একটা কাজ করলেন, একটু পরে শুইরা যাইয়া এইটারে তাল, তিল রে তাল, বুঝছেন নি? তিল রে তাল, একটার করে তিনটা, ছয়টার করে 9টা লাগাইয়া বাজাইয়া কইলেন, আপনার দ্বারা কি আমানত রক্ষা হইছে? আপনার দ্বারা আমানত রক্ষা হইছে? আপনি কে মুসলমান দাবি করেন, কে ইমানদার দাবি করেন, কে মুমিন দাবি করেন? কবর গেলে বুঝবেন, কবর গেলে বুঝবেন। বাবা আমরা ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করি, ওয়াদা দিয়ে ওয়াদা খেলাপ করি কি করি না? কথার কথা। ভাইসা আপনি যদি বিপদ করুন আমারে কইুন, আমি এটা দিলাম না, ঠিক না নি? তাহলে ওয়াদা দিছে না নি? আপনি যদি বিপদ করুন আমার কইুন, আমি এটা দিলাম না। এখন বেড়া মুসিবতের মধ্যে কয় বাগানো, আপনি না কইছিলেন মুসিবতে পড়লে কইতাম, তো আমার দিন ওরা কইছিলাম তো ঠিক হই, এখন আমি ভাবতাছি না। তাহলে আপনি কি রাখছেন? কথা দিয়া কথা ঠিক রাখছেন, ওয়াদা দিয়ে ওয়াদা ঠিক রাখছেন। আর এইটা তো বড় কথা, মানুষের সাথে মানুষ ওয়াদা করবো। আল্লাহর ওয়াস্তে যদি কোনো ওয়াদা দেয়, আমি আল্লাহ যদি আমার হাতে বাঁচাই রাখে, আগামী বছর ওয়াদের মাঝে 500 টাকা দিব, মারহাবা। হয় না নি? আছে না মারহাবার দল? আমার নাম লেখানি জোর, আমি 5000 টাকা দিব, মারহাবা। পরের বছর সুযোগ আইল, বাজান এটা কইছিলাম নাম পড়ে এবার লাগি, মারহাবা দিবার লাগি, আমার দিবস একটু বেশি লাগিয়েছি। আসেনি আসেনি? আপনারা এলাকাত নাই, আপনারা কথা কই না বাবা। অনেক জায়গাতে আমি দেখছি এই ধরনের হয়, হয়নি? হয়নি? আমি কের ইমানদার দাবি করি, কের মুসলমান দাবি করি? আসলে তো আমার কাজে করে ঠিক নাই। এই জন্য একজন খুবই সুন্দর করে কয়, মনে হয় সাইরা দিতাম তো গানি, শয়তানের কয়ে দান দেইরা তো আগানি। বলে এটা কিটা? ওইটা বুঝছো না? ওই যে খাটা খাইলে ভাতলা বাড়াইবো, কয় অলগস্তে আগানি যেটা অলগস্তে দিয়ে ভাত আর খেলিম, টগানি সাইরা দিছে বলে আগানি ঠিক করে দিছে। চলছে কলম ধীরে ধীরে মাছ বাজার, তালের তলা উষা রাখছে কি ব্যাপার, টগানি সাইরা দিছে। দেখছুই না নি? নয়া তালটা কিনিয়া বাইরিয়া এটার উষা করে লাই, বাইরিয়া উষা করে লাই। চলছে কলম ধীরে ধীরে মাছ বাজার, তালের তলা উষা রাখছে কি ব্যাপার। 4 বাগারে 1 বাগায় জুটি লাগাইছে, কি সুন্দর কি চমৎকার দেখাইছে। মরা মাছের রক্ত দিয়া, জিতা মাছের রক্ত দিয়া মরা মাছরে রঙাইছে, যখন একটু তাজা তাজা লাগতেছে। ঠিক না বেটি? আসেনি বাবা? আসেনি? আসেনি?
জিতা মাছের রক্ত দিয়ে মরা মাছের রঙাইলাই আসেনি খাইতে যে বড় বড় মাছ বেশি তুলে নি এটা লাগাইলাই ওই বেড়া এই দেখুন কি সুন্দর রক্ত এটা কি হয়েছে আমি ঠকানি ছেড়ে দিছি আমি ঠকানি ছেড়েছি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি আমি মুসলমান আমি মানতাম আমি ঠকাই হই না ফানের বুন্দা দেখো একটা স্বাভাবিক ফান খুলেছে দেখো একজন বৈজ্ঞানিক আপনারা ফানানি বাজার থেকে আরে ও কথা মেনা আমার দুধ ফানের বুন্দা দেখা যায় কি সুন্দর অলগস্ত বাইন্দা দিলাইছে এটা খুললে পরে দেখা যায় শুকিয়া তিরেসকি আসেনি আসেনি ভাই কত বড় বড় আসেনি কত বড় আসেনি কত বড় আসেনি দুই সেটটা উপর মুখা দিয়া অলগস্ত কি সুন্দর করে বাইন্দা লিয়ে রইছে এই জন্য কবি কয় ফানের বুন্দা দেখো একটা স্বাভাবিক ফান খুলেছে বুঝো একজন বৈজ্ঞানিক আমরা টগানি চাইরা দিছি মনে হয় করতাম খাটি খাস কারবার শয়তানে কয় ডান্ডি দুইরা মুসলমান আসেনি আসেনি আসিনি আসিনি কয় আমি খাঁটি খাস কারবার করি কয় আমার তো বেজাল টেজাল নাই এরপর দেখছি না নি পাল্লাটা যখন ধরে অলগস্তে যাতা মেরা ধরে পাল্লাটা যখন ধরে অলগস্তে যাতা মেরা ধরে কোন দাঁড়ি দিয়া পাথরের দাঁড়ি দিয়া বাড়ারে ওজনে কম দিয়া লাইতো কয় আমি ঠকাই না আমি ঠকাই না মনে হয় করতাম খাটি খাস কারবার শয়তানে কয় ডান্ডি দুইরা মুসলমান খাট খাস কারবার করে ঠিক বাবা কথা কথা আইছে আমি আরো বহুদিন আগে শাস্তাগঞ্জের বাজারে 2 মণ তেঁতুল নিয়ে গেছি ওই যে বর্ষর গ্রামের পাইতে আল্লাহ তাআলা মাফ করুক আমি নাম বলে আমি আবার কোনো বইটই পারি না এই 2 মণ তেঁতুল দিয়ে নাপিয়া কয় তোমার 1 মণ 10 শের হইছে তো আমি বললাম বাবা এটা কেমনে হয় আমি তো 2 মণ নাপিয়া ও আরো 5 কেজি বেশি আনছি এখন আপনি কইতাছেন যে 1 মণ 10 কেজি হয় এটা কেমনে হইলো আমার এক খালাতো ভাই আরদার ওই ওই তুমি সব কেন বাটপারি কইছ এটা আমার খালাতো ভাই এটা কেমনে করলে কইতে দেও 1.5 মণ 1.5 মণ দিলো 1.5 মণ দিলো বুঝছনি এটা নাম ব্যবসা এটা ব্যবসা আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন এখন ব্যবসা ওদি এটা জুলুম ব্যবসাও এমন জাতের ব্যবসা ইচ্ছে এটারে মুসর মেরে দেয় ডান্ডি দুইরে মুসর মেরে দেয় 3 পয়সার বুঝায় 3 পয়সা শের বুঝায় আরে এখন বুঝবেন না বুঝবেন কোন দিন জানেননি যেই দিন কবরে যাইবেন আপনি কিন্তু রেহাই পাবেন না ঠিক না বেঠিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ আমি তো আপনার নিজের মানুষ আমি বক্তা আমার বাগান সুন্দর দেখবেন এত সুন্দর আমি আসলে কিন্তু অত্যন্ত মহব্বত করি বাবা আমার সম্পর্কে আমার অত্যন্ত কাছের মানুষ যার বাইক নিয়ে এই বিষয়ে বেটারে আমি মামা ডাকি বেটা আমার মামা ডাকুন অত্যন্ত কাছের মানুষ খুব সুন্দর ওয়াজ করবেন আমি নিজের মানুষ বাবা এই যে দুরূদ শরীফ পড়তেছি এই দুরূদ শরীফ পড়লে লোকসান হইব আমরা মিলাদ মাহফিল আইছি ওয়াজ মাহফিল আইছি দুরূদ শরীফ পড়তে মন চায় না এই যে আইতেছে না কাছেই গেছি কাছেই গেছে না আমার ভাই তোমার ভাই অমুক ভাই এটা কিতাব এটা কিতাব আছে না আছে না এই সময় খাইছো না খাওয়াই মনে আর জোরে এই সময় জান দিয়া লাইতো চাই ঠিক না সব হইব সব হইব আরে মহব্বত পারতে পারে কিন্তু সব হইতো না কিতা কই মহব্বত পারতে পারে কিন্তু সব হইতো না আর মহব্বত যতক্ষণ ততক্ষণ কিন্তু আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন দুজাহানের বাদশা কামলিওয়ালা নবীজির প্রেমে পাগল হয়ে দুরূদ শরীফ পড়লে আপনার ওই দুরূদ শরীফ পিতা যাবে না দুরূদ শরীফ যারা পড়ে তারা কোনোদিন ঠগে না ঠিক না বেঠিক দুরূদ শরীফ পড়লে ঠগেনি আরে দুরূদ শরীফটা তো স্বয়ং উদ্বোধন করেছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না এই মিলাদ শরীফটা উদ্বোধন করছেন স্বয়ং আমার আল্লাহ সুবহানাল্লাহ কইতেন না হ্যাঁ আল্লাহ যখন ছিলেন একা কেউ ছিল না তাহার সখা তখন আল্লাহ প্রকাশ হইতে চায় হাবিবের নূর হইতে খোদা রাসূলের নূর করলেন জুদা জুস মারিলেন ইশকের দরিয়ায় ওরে সময় যায় আশিক বিনে নবী সিনা দায় ফর দুরূদ নবী মুস্তাফায় ওরে সময় যায় পাঠাও সালাম সোনার মদিনায় দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন দুরূদ শরীফ যারা পড়ে দুরূদ শরীফ পড়লে দিরি একবার দুরূদ শরীফ পড়লে তার আমলনামার মধ্যে 10টা নেকি দেওয়া হয় কন্যা আল্লাহু আকবার শুধু 10টা নেকি না
তার আমল নামা থেকে 10টা গুনাহও কর্তন করে দেওয়া হয়। আল্লাহু আকবার। ওই দুরূদ শরীফ পড়তে আমরা বকিলামি করি, এটা কিন্তু উচিত হবে না। সবচাইতে বড় বকিল হইল ওই মানুষটা, যেই মানুষটার অন্তরে আমার নবীর মহব্বত নাই, যেই মানুষটার জবানে আমার নবীর মিলাদ নাই, যেই মানুষটার জবানে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম নাই, ঠিক কিনা বলুন? এই জন্যই বাবা মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি। আমার গলা ভাঙ্গা, কালকে জানেন প্রায় 1.5 ঘন্টা আলোচনা করছি, অনেক সময় যার কোনো কথা বলতে পারি না। আমার বাদানরে নিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওদিনা বিয়ানা হযরত জাবের প্রশ্ন করেন নবী গো সৃষ্টির প্রথম কি? হযরত জাবের প্রশ্ন করেন নবী গো সৃষ্টির প্রথম কি? আমার নূর নবীজি উত্তর করেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদনাবি। কিছুদিন আগে এই 10 সেকেন্ডের একটা খাবার করছিলেন, ইয়াদ নাই? ইয়াদ নাই? 10 সেকেন্ডে একটা খাবার করছিল না? খাইতে গেছি, সিটতে গেছি, হাইতে গেছি, ওইছিনি কয় সেকেন্ড? 10 সেকেন্ড। অনেক মানুষ মরছে, ঠিক না বেঠিক? তো 10 সেকেন্ডে যদি এই অবস্থা, বেশি হইলে কি অবস্থা? যদি 2-4 মিনিট হইতো উপায় আছিল, উপায় আছিল। এত ধনের গুমান করবেন না, এত সম্পদের গুমান করবেন না। এ পরকালের একটু চিন্তা করবেন, আখিরাতের একটু চিন্তা করবেন, মরণের একটু চিন্তা করবেন। আমি কি নিয়ে কবরে যাইমু? বাবা ওয়াজ মাহফিলে, মিলাদ মাহফিলে, মসজিদ মাদ্রাসায়, হেফজখানায়, এতিমখানায় গরিব মিসকিনকে, ইয়াতিম মিসকিনকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, কারণ এইটাই হলো আপনার আসল বীমা। এটা জীবন বীমা না, এটা নাম হলো মরণ বীমা। জীবন বীমা না, মরণ বীমা করেন। যেই মরণ বীমা করলে আপনার কবরে দেয়া ফায়দা হবে, যেই মরণ বীমা করলে আপনার কবরে লাভ হবে। মরণ বীমার দাওয়াত আজকে দিয়ে গেলাম। বাবা মরণ বীমা করার চেষ্টা করেন, এখন থেকে সঞ্চয় করা শুরু করেন। ওয়াজ মাহফিলে যথাসাধ্য চেষ্টা করবেন, গরিব দুঃখীকে আপনি যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা করবেন, মিলাদ মাহফিলের চেষ্টা করবেন, মসজিদ মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ আপনি ধনী, আরে ফুতলা হয়ে আপনি ধনী না। আল্লাহু গানিউন, আমার আল্লাহ হলো ধনী। সামান্য একটু দিয়া আপনারা ধনী বানাইছেন, আপনার টেলায় আর ছোট দেয় না, মনে করতেছেন আপনি ধনী। সব শেষ হইয়া যাইব গিয়া, এটা আপনার সাথেও যাইতো না, সাথে যাইব গীতা। ওই অক্ষণ যেটা কইছি বাবা একটু খেয়াল করবেন। আমার কথা কষ্ট পেয়ে থাকলে আমি আসলে এত করা ওয়াজ করতেছি না, ইহানো কেন কথা কইছি বাবা মনে জানেন, এটা আমার নানার দেশ, এটা আমার নানার দেশ, আর তারা অত্যন্ত আদর করে, যেই কারণে আমার নিজের মানুষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহলকে বাঁচাও, নাইলে জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে হবে। বাবা আমি আপনারা আপনজন, আমি আপনারা সন্তান, এই জন্য এত কড়া কথা বলছি, মনে কষ্ট দিবেন না। ওইদিকে খেয়াল করেন, দিন ধর্মের দিকে একটু মনটারে দাবিত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি আল্লাহ আল্লাহ জপেন। কোন সময় জানে জীবন বাতি নিভে যায়, আমরা যেন কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করতে পারি। আমার মামার এই মাহফিলটা যেন আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জন্য, জিন্দা এবং মুর্দার জন্য কবুল করেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরি দা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।